আমাদের এই রংপুর অঞ্চল থেকে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ সংগঠিত হয়েছে। আমাদের বীর শ্রেষ্ঠ বীর শহীদ আবু সাইদের কারণে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। অতএব এই রংপুর অঞ্চল থেকেই পবিত্র সংসদে আমরা ওলামায়ে কেরামকে দেখতে চাই। বিশেষ করে হাতীবান্ধার জমিন থেকে আমরা পবিত্র সংসদে নেতা দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আওয়াজ দিতে হবে। বিড়ালের মতো বেঁচে থাকার দরকার। আল্লাহর গোলাম কোরআনের পাখি মরহুম আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা আল্লাহর জমিনে বেঁচে থাকতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে নাও। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো 2 প্রকার, একটি মানুষ শয়তান আর একটি হলো জিন শয়তান। 2 প্রকার শয়তান ভয় করে তখন আল্লাহর এই জমিনে আল্লাহর নামের স্লোগান দেওয়া হয় যখন। ঠিক কিনা বলেন? আল্লাহর নামের স্লোগান দিয়েছেন মানুষ শয়তান মাত্র 45 মিনিটের মাথায় বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? মানুষ শয়তান আমাদের সমাজে আছে না নাই? স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের দোসর যারা, স্বৈরাচারের উত্তরসূরিরা এখনো বাংলার জমিনে আছে। এই জন্য আল্লাহু আকবার স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার স্লোগান দিলে বাতিলদের অন্তরে ভয় ঢুকিয়ে দেয়। তিনি কে? 2টা হাত তুলে একটাবার স্লোগান দেন, লিল্লাহে তাকবীর। না হয় নেই, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আরো ঘরে ঘরে জ্বলার টাইম আছে। সময় যেহেতু এসেছে, আমরা কোরআনের আইন সংসদে দেখতে চাই। আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, বাতিল রাজ যেখানে, সুদ ঘুষ যে দলে, কোরআন আছে যে দলে, নারায়ে তাকবীর। যুবকের মতো আওয়াজ দিয়ে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এইভাবে যদি আওয়াজ দেন 30 মিনিটও লাগবে না, ফাঁকা প্যান্ডেল পূরণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? লালমনিরহাট জেলায় আওয়াজ দিতে হবে, কারণ আমরা লালমনিরহাট জেলায় আর কোন মানুষ শয়তান জিন শয়তান দেখতে চাই না। ঠিক কিনা বলেন? দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, যে রাসূলের নেতৃত্বে প্রায় 27টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে, উহুদের প্রান্তরে রক্ত ঝরিয়েছেন, দান্দান মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, যে নবী কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে শিহাবে আবু তালেবে 3টা বছর কারাবন্দী করে রেখেছিলেন, সেই নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণ ভরা দরুদ সালাম সকলেই মহব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাতীবান্ধা এলাকাবাসী, আপনারা সবাই কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? এখন তো ভালো থাকারই কথা, কারণ এখন আর কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। কারণ এই কোরআনের মাহফিলের অনুমতি আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক নিজেই দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা কোরআনের ময়দানে, কোরআনের উন্মুক্ত ময়দানে কোরআনের হক কথাগুলো বলতে পারছি, বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেছেন। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ পাক। আমি অনুরোধ জানাবো, যারা দাঁড়িয়ে আছেন, বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবকেরা প্লিজ সিট ডাউন, সবাই বসে যান। কারণ এই যুবকরাই আগামী দিনের জন্য, দিন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই যুবক তরুণদেরকে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। আসতে বলবেন, একটা আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ
আজকে কতই অক্টোবর? কি ব্যাপার বলেন না? কত? 29শে অক্টোবর। আমরা কিন্তু বদর দেখিনি, আমরা দেখেছি 2006 সালে 28শে অক্টোবরের নির্যাতনের ভূমিকা দেখেছি আমরা। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু অক্টোবর ভুলে যাই নাই। 2006 সালে 28শে অক্টোবরে আল্লাহু আকবার, আল্লাহর দিন কায়েমের জন্য যারা স্লোগান দিয়েছিল তাদেরকে নির্বিচারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। আবার তারা মাঝে মাঝে মোবাইল ফোনে বলে যে কোনো মুহূর্তে চুট করে বাংলাদেশে আসতে পারে। ঠিক কিনা বলেন? আমরাও চাই যে আপনি চুট করে বাংলাদেশে আসেন, কারণ আপনার সাথে আমাদের অনেক হিসাব এখনো বাকি আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, 2006 সালে লগি বৈঠা দিয়ে ও যদি দেশে ফিরে আসে, লগি বৈঠা দিয়ে যাদেরকে হত্যা করেছিল সেই বিচারেই তার ফাঁসির রায় কার্যকর করা হবে। আসতে বলবেন না, জোরে বলেন কথা। ঠিক কিনা? 2009 সালে বিডিআর বিদ্রোহ নাম করে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 73 জনকে দুনিয়া থেকে বিদায় করেছে। তাদের উপযুক্ত বিচার বাংলার জমিনে করা হবে। আপনি চুট করে আসেন, আমরাও আপনাকে চুট করে ধরে ফেলবো। ঠিক কিনা বলেন? অনেক নির্যাতন জুলুমের শিকার হয়েছি, এতদিন আমাদের কণ্ঠ বন্ধ করে রাখা হয়েছিল, আমরা উন্মুক্ত ময়দান পেয়েছি। এই ময়দান আর বাতিলদের কাছে ছেড়ে দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত তুলে একটু আল্লাহর দরবারে দেখায় দেন। একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আমরা কি নির্যাতনের কথা ভুলেছি? জোরে বলেন, ভুলেছি? 2013 সালে 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার হাফেজে কোরআন ওলামায়ে কেরামকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনেই করা হবে। ঠিক কিনা বলেন? 2014 সালে একতরফা নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে তাদের বিচার বাংলার জমিনে করা হবে। আল্লাহ আমাদের সহায় হন। আসতে বলবেন, একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2018 সালে যারা ভোট চুরি করেছে তাদের বিচার কি বাংলার জমিনে হবে না? আসতে বলবেন না, জোরে বলেন, হবে কি হবে না? বিনা কারণে যারা অজস্র ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে রেখেছিল, বিশেষ করে আমাদের কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা দুনিয়া থেকে ষড়যন্ত্র করে হত্যা করেছ তাদের বিচার বাংলার জমিনেই করা হবে। তোমরা যদি বঙ্গবন্ধু হত্যার বিচার 50 বছর পরেও করতে পারো, আমরা আল্লামা সাঈদীর খুনি যারা খুঁজে খুঁজে বাংলার জমিনে বিচার করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কথা ইনডাইরেক্ট হবে না ডাইরেক্ট? আসতে বললেন কেন? জোরে বলেন। আরো কি ইনডাইরেক্টের দিন আছে? নাই, এখন ডাইরেক্ট কথা হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলে হবে না সরাসরি? মাশাআল্লাহ, সবাই এইভাবে বলতেছে সরাসরি। দেখছেন ইমানি জজবা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। খেলা হবে তো? কি হবে? কি হবে? এই খেলা যদি খেলতে চান, আগামীতে নির্বাচন আসতেছে। নির্বাচন আমরা আর কোন বেনামাজি, বাটপার, মুনাফিক, বেঈমান, ভোটচোরকে সংসদে দেখতে চাই না। ঠিক কিনা বলেন? এই জন্য বুঝে শুনে সিল দেওয়ার দরকার আছে না নাই? কি হবে?
কি হবে? খেলা হবে আগামীতে ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন হবে, আর এই নির্বাচনে সিল দিয়ে আমরা আসল খেলা খেলতে চাই। ঠিক কিনা বলে? আল্লাহ তুমি কবুল করো। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লামা সাঈদী মরে নাই, আল্লামা সাঈদী আমাদের অন্তরে বেঁচে আছে। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালেন 13টি বছর, বাতিল কেঁপেছে দেখে তোমায় থরথর। তুমি যে ছিলে মর নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আল্লাহু আকবার। যারা ওলামায়ে কেরামকে নির্যাতন জুলুম অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রেখেছিল, জবান খুলে বলেন তাদের বিচার বাংলার জমিনে হোক। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আমাদের প্রিয় মুফাসসির, যুবকদের আইডল, যুবকদের আইকন ডক্টর মিজানুর রহমান আজহারীকে যারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, যারা কোরআনের মাহফিল থেকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে বঞ্চিত করেছে, তাদের বিচার বাংলার জমিনে হবে। ঠিক কিনা বলেন? আমি যখন ডক্টর মিজানুর রহমান আজহারী আল্লাহু আকবার যখন প্রোগ্রাম শুরু করলেন, আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলেছি, ভাই আমার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাটে আপনাকে মাহফিল করতে হবে। তিনি রাজি হয়েছেন, লালমনিরহাটে একটি প্রোগ্রাম করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, স্বৈরাচাররা তাকে দেশে থাকতে দেয় নাই, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম এমন একটা সময় আসবে ডক্টর মিজানুর রহমান আজহারী বীরের বিষে ফিরে আসবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ তিনি এসেছিল। তিনি বাংলাদেশ আসার আগেই কয়েকদিন আগে আমার মালয়েশিয়াতে প্রোগ্রাম ছিল, প্রিয় ভাইয়ের সাথে একান্ত কথা হয়েছে। আমি বলেছি, ভাই আমার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাটের যুবকেরা আপনাকে ভালোবাসে। শুধু লালমনিরহাটের যুবক না, ওয়ার্ল্ডের যুবক মুসলমানরা তাকে ভালোবাসে। আমি স্পেশালভাবে বলেছি আমাকে 2টো প্রোগ্রাম দিবেন, আপনি রংপুর অঞ্চল থেকেই প্রোগ্রাম শুরু করবেন। কারণ আমাদের এই রংপুর থেকেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, যে বুক পাতার কারণে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। অতএব বাংলার জমিনে আপনার প্রথম তাফসীর শুরু হবে রংপুর থেকে। রংপুরের জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারী প্রথমেই মাহফিল করুক। আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। এই যে ওলামায়ে কেরামকে যারা কণ্ঠরোধ করে রেখে দিয়েছিল, আলহামদুলিল্লাহ তারা আজকে উন্মুক্ত ময়দান পাচ্ছে। আল্লাহ পাক সকল ওলামায়ে কেরামকে দ্বীনের হক কথাগুলো বলার তৌফিক দান করুন। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।